হ্যালো স্টুডেন্টস, আমি তোমাদেরকে এক্সপ্লেন করব 6 to 15 লাইন অফ দ্য পোয়েম ইউলিসিস। মানে 6 থেকে 15 নম্বর লাইনটা আমি এক্সপ্লেন করে বোঝাবো। ওকে, দেখো পোয়েমটা পড়ি। আই ক্যান নট রেস্ট ফ্রম ট্রাভেল, আই উইল ড্রিঙ্ক লাইফ টু দ্য লিজ। এখানে পোয়েট এটা বলতে চেয়েছে, মানে ইউলিসিসের ক্যারেক্টারটা এক্সপ্লেন করা হচ্ছে যে ইউলিসিস নিজের লাইফটাকে টু দ্য লাস্ট পর্যন্ত এনজয় করতে চায়। এটা না একটা মেটাফোর বটে। অ্যাকচুয়ালি ওয়াইন বটলে যে সেডিমেন্টসগুলো নিচে পড়ে থাকে, সেই একদম লাস্ট ড্রপ পর্যন্ত ইউলিসিস লাইফটাকে এনজয় করতে চায়। মানে ও এটা বলতে চায় যে ও লাইফে শুধুমাত্র মানে শুধু হ্যাপিনেসই চায় না, ও স্যাডনেস, সাফারিং সব কিছু উপভোগ করতে রাজি। অ্যাকচুয়ালি ইউলিসিসের ক্যারেক্টারটা এখানে রিভিল হচ্ছে। ও অ্যাডভেঞ্চারাস ক্যারেক্টারটা, ওর অ্যাডভেঞ্চারাস ক্যারেক্টার মানে ও লাইফে সাফারিং আর এনজয়মেন্ট দুটোই ফেস করতে রাজি আছে। ও শুধুমাত্র স্টিলভাবে বসে থাকতে রাজি নেই, ও রাজা হয়ে থাকতে রাজি নেই। ওর যে ওয়ান্ডারিং অ্যাটিটিউড, নিউ ডিসকভারিং করার যে ডিজায়ার, এটা এখানে রিভিল হচ্ছে। ঠিক আছে, ও সাফারিংও করতে রাজি আছে আর কষ্ট ভোগ করতেও রাজি আছে। নেক্সট কি দিয়েছে, আই ক্যান নট রেস্ট ফ্রম ট্রাভেল, মানে আমি ট্রাভেল করবোই করবো, ট্রাভেল থেকে আমি কোনো মতে রেস্ট নিতে পারি না। অল টাইমস আই হ্যাভ এনজয়েড গ্রেটলি, হ্যাভ সাফার্ড গ্রেটলি। ইউলিসেস এটা অ্যাকসেপ্ট করছেই যে ও লাইফে এনজয়ও করেছে আর সাফার করেছে, গ্রেটলি প্রচন্ড করেছে ও, আর এবং কি মৃত্যুর আগে পর্যন্ত ও সাফারিংটা আর এনজয়টা করতে চায়, শুধু ও স্টিল ভাবে বসতে রাজি নয়। ওকে, নেক্সট দেখো, বোথ উইথ দোজ দ্যাট লাভ মি। আর ওই জার্নিগুলো করেছে ওর কম্পেনিয়নদের সাথে, ম্যারিনার্সদের সাথে, ওর সঙ্গীদের সাথে, ওর সোলজার্সদের সাথে। আর ও এগুলোকে এনজয় করতে চায়, যারা ওর সাথে ফলো করেছে, যুদ্ধে গেছে, তাদের সাথেও এনজয় করতে চায়, আরও জার্নিতে যেতে চায়। ওকে, তাহলে এখানে এই 3-4টা লাইন আমরা কি কি বুঝলাম আরেকবার এক্সপ্লেন করি, সাউন্ডের জন্য ডিস্টার্ব হওয়ার জন্য আমি আরেকবার বলে দিচ্ছি, যেহেতু সাউন্ডে তোমাদের ডিস্টার্ব হবে শুনতে। আই ক্যান নট রেস্ট ফ্রম ট্রাভেল, আমি এই ট্রাভেলিং থেকে রেস্ট নিতে পারবো না, একদম না, আমি ট্রাভেল করবোই করবো, থামবো না। আই উইল ড্রিঙ্ক লাইফ টু দ্য লিজ, এটা একটা মেটাফোরের এক্সাম্পল। ওয়াইনের যে লাস্ট সেডিমেন্টস থাকে, সেই সেডিমেন্টস পর্যন্ত ওয়াইনটাকে পান করতে চায়, মানে ও লাইফের পুরো লাস্ট পর্যন্ত এনজয় করতে চায়, যেটাকে বলা যায় যে ও হ্যাপিনেসটাকেও অ্যাকসেপ্ট করছে আর স্যাডনেসটাকেও অ্যাকসেপ্ট করতে চাইছে। লাইফে শুধু একরকম লাইফ চায় না। উইথ দোজ দ্যাট লাভ মি, মানে ও নিজের ওয়ারিয়ার্স, নিজের ম্যারিনার্স, তাদের সাথেই লাইফটা উপভোগ করতে চায়, একা চায় না। কিন্তু কিছু কিছু সময়ে ওকে একা জার্নিতেও যেতে হয়েছে, যেমন অ্যালোন অন শোর, সমুদ্রের ধারে একা। হোয়েন থ্রু স্কার্ডিং ড্রিপস অফ রেনি হেডস, এই লাইনটা একটু ইম্পর্টেন্ট, একটু বোঝাই। এখানে যে স্কার্ডিং ড্রিপস বলেছে, এই স্কার্ডিং ড্রিপসটা কি? অ্যাকচুয়ালি হচ্ছে উইন্ড দ্বারা যখন মেঘগুলো পুরো এগিয়ে চলে যাচ্ছে, ড্রিপ করছে, মুভ করছে, এটাকে বলা হয়েছে স্কার্ডিং ড্রিপস। মানে মেঘগুলোকে হাওয়াতে প্রেসারে ঠেলে নিয়ে যাচ্ছে। তাহলে সমুদ্রের ধারে প্রচন্ড ঝড় দিচ্ছে, মেঘগুলো বয়ে যাচ্ছে, সেই অবস্থায় রেনি হেডস ভেক্স দ্য ডিপ সি, শান্ত একদম সমুদ্রটা ওটাকে ভেক্স করছে, মানে অ্যাজিটেট করে দিচ্ছে, রাগিয়ে দিচ্ছে। কে রাগিয়ে দিচ্ছে? রেনি হেডস। অ্যাকচুয়ালি হেডসটা কি? হেডস হচ্ছে ক্লাস্টার অফ স্টার্স। ঠিক আছে, অনেকগুলো স্টার্স কালেক্ট একসাথে থাকে, সেটাকে আমরা বলবো ক্লাস্টার অফ স্টার্স। এটা আমরা পাই টরাস যে রাশি হয়, সেকেন্ড রাশি, সেই রাশিতে। এটা একটা বলতে পারো যে পার্সোনিফাই করা হয়েছে। কেন? কারণ হেডসরা যে স্টার্সগুলো, তারাগুলো কি করছে? রাগাতে পারছে সমুদ্রকে। অ্যাকচুয়ালি এই হেডসের দ্বারা কি হয়, মানে বৃষ্টি হয়। তাহলে হেডসগুলো বৃষ্টি ঘটাতে পারছে, তার জন্য ওকে পার্সোনিফাই করা হয়েছে। তাহলে একবার গোটা লাইনটা একবার সাম আপ করে দিই, যে প্রচন্ড ঝড়ঝাপটা সমুদ্রের ধারে, যে হেডস আছে সে বৃষ্টি ঘটাচ্ছে, তার জন্য সমুদ্র পুরো রেগে আছে। মানে এইরকম টামাল্ট সমুদ্রের মধ্যেও ইউলিসেস নিজের জার্নি কন্টিনিউ করতে চায়। মানে ইউলিসেস ঝড় আসুক, ঝাপটা আসুক, সমুদ্রে প্রবলেম চলুক, ইউলিসেস কিন্তু রাজি আছে যে হ্যাঁ আমি জার্নি করব, একদম লাস্ট পর্যন্ত করব। ওকে, এটা আমাদের 10 লাইন পর্যন্ত এক্সপ্লেন হলো।